Ôi, ôi, ôi. Này. Ôi, ôi, ôi. দেখেন আমাদের দেশের লোক আলমারিতে টাকা এরকম জায়গায় রাখে, কিন্তু চীনের লোক টাকা রাখার জন্য আলমারিকে অন্যভাবে ডিজাইন করে। আর আলমারির এই জায়গায় টাকা না রেখে প্রথমে এই কাঠটাকে বের করে, তারপর কাঠের ভিতরে একটা খোপ থাকে, ওইখানে টাকা রেখে দেয়, তারপর এটাতে লক লাগিয়ে দেয়, ফলে ওদের টাকাগুলো অনেক নিরাপদে থাকে। যাদের এরকম আলমারি প্রয়োজন তারা সবাই সাবস্ক্রাইব করো। দেখেন আমাদের দেশের লোক আলমারিতে টাকা এরকম জায়গায় রাখে, কিন্তু চীনের লোক টাকা রাখা পৃথিবীতে পাওয়া যায় এমন কিছু ইউনিক ফ্রুটস যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। সবার প্রথমে এই হলুদ রঙের ফলটি দেখুন। একে পৌটেরিয়া কাইমিটো বলা হয়। এর স্বাদ হালকা মিষ্টি এবং কিছুটা আনারসের মতো হয়। এই ফলটি দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলে এর উৎপত্তি স্থান। এবার এই গোলগাল এবং সবুজ রঙের ফলটি হলো ব্ল্যাক সাপোটে। যখন আপনি এটি কাটবেন তখন ভেতর থেকে কালো রঙের শ্বাস বেরিয়ে আসে, যার স্বাদ কোনো চকলেটের থেকে কম নয়। আর এখন দেখুন এই ছোট এবং সবুজ রঙের ফলটিকে। এটিকে হার্ডি কিউই বলা হয়। এটি কিউইর একটি প্রজাতি যা জাপান, কোরিয়া এবং উত্তর চীনে পাওয়া যায়। এটি সাধারণ কিউইর চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়। পৃথিবীতে পাওয়া যায় এমন কিছু ইউনিক ফ্রুটস যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। সবার প্রথমে এই হলুদ রঙের ফলটি দেখুন। একে পৌটেরিয়া কাইমিটো বলা হয়। এর স্বাদ হালকা মিষ্টি এবং কিছুটা আনারসের মতো। পৃথিবীর সবচেয়ে মোটা মানুষকে দেখেছেন কখনো? দেখুন, ইনি হলেন পৃথিবীর সবচেয়ে মোটা মানুষ, যিনি নিজেই নিজের কোনো কাজ করতে পারেন না। প্রথম দেখে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পৃথিবীর সবচেয়ে মোটা মানুষকে দেখেছেন কখনো? দেখুন, ইনি হলেন পৃথিবীর সবচেয়ে মোটা মানুষ, যিনি নিজেই নিজের কোনো কাজ করতে পারেন না। প্রথম দেখে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। বাজার থেকে আর লবঙ্গ কিনবেন না। আজ দেখাবো বাড়িতেই লবঙ্গ গাছ লাগানোর খুব সহজ একটি ট্রিক। প্রথমে ভালো দেখে ২-৩টে গোটা লবঙ্গ নিন। এবার একটি আলু নিয়ে মাঝখান থেকে কেটে ২ ভাগ করে নিন। আলুর কাটা অংশের ভাগে লবঙ্গগুলো হালকা করে গেঁথে দিন, তবে খুব বেশি ভেতরে ঢোকাবেন না। এখন আলুটাকে টবের মাটিতে এমনভাবে পুঁতে দিন যেন লবঙ্গর মুখটা সামান্য মাটির বাইরে থাকে। এরপর ভালো করে জল স্প্রে করুন। কিছুদিন পর দেখবেন কি সুন্দর ছোট ছোট চারা বের হয়ে গেছে। এরকম আরও ভিডিও পেতে এখনই সবুজ গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাজার থেকে আর লবঙ্গ কিনবেন না। আজ দেখাবো বাড়িতেই লবঙ্গ গাছ লাগানোর খুব সহজ একটি ট্রিক।
প্রথমে ভালো দেখে 2-3টে গোটা লবঙ্গ নিন। এবার একটি আলু নিয়ে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিন। আলুর কাটা অংশের ফাঁকে লবঙ্গগুলো হালকা করে গেঁথে দিন, তবে খুব বেশি ভেতরে ঢোকাবেন না। এখন আলুটাকে টবের মাটিতে এমনভাবে পুঁতে দিন যেন লবঙ্গর মুখটা সামান্য মাটির বাইরে থাকে। এরপর ভালো করে জল স্প্রে করুন। কিছুদিন পর দেখবেন কি সুন্দর ছোট ছোট চারা বের হয়ে গেছে। এরকম আরও ভিডিও পেতে এখনই সবুজ গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাজার থেকে আর লবঙ্গ কিনবেন না। আজ দেখা বাজার থেকে আর লবঙ্গ কিনবেন না। আজ দেখাবো বাড়িতেই বাজার থেকে আর লবঙ্গ পৃথিবীর সবচেয়ে পৃথিবীতে পাওয়া যায় দেখেন আমাদের দেশের এটা আপনার? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বাবা। পরীক্ষা করব, করো। পরিমাপটা করে নেই প্রিয় বন্ধুরা। আচ্ছা, দেখা যাচ্ছে, হ্যাঁ তুমি একটু সামনে আসো। দেখা যাচ্ছে দুধের মাপ আসছে 20%। একদম ফোকাস করবো বেলার হইলে, ক্লিয়ার দেখা গেছে। এটার মাপ আসছে 20%। 20% অনুযায়ী গরম হিসাবে থাকার কথা 25%, সেখানে আসছে 20। আপনার এই গাভীর দুধটার মধ্যে পানি আছে। পানি দেয় না, কিন্তু গাভীর দুধ পানি খেয়ে গাভী থাকি তো এই জন্য। মানে পানি খায়া গাভী সাইকেল, পানি খায়া গাভী সাইকেল। হ্যাঁ, পানি খেয়ে গাভী থাকলে দুধ পান একটু ইয়ে হয়। আচ্ছা আচ্ছা, মানে একটু পাতলা হবে তাই না? হ্যাঁ, পাতলা হয়। সেই ক্ষেত্রে তো 25% মাপ আসবে এখন গরম সর্বনিম্ন। আছে না গাভীর দুধটা। এখন আছে 20% মাপ। আর এই 20% মাপে যেহেতু আপনি আমার মায়ের এই বছর ফিতরার টাকা কত দিতে হবে আমরা অনেকেই কিন্তু জানি না। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। এই বছর সর্বনিম্ন 110 টাকা ফিতরা দিতে হবে, সর্বোচ্চ 28। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আজ তোমাদের কোনো সাহায্য করেনি। দর্শক, সেদিন কাবাগর কেঁদেছিল, আর এভাবেই কাবা শরীফের জান্নাত থেকে আসা হাজরা সোয়াদ পাথরকে উপড়িয়ে ফেলেছিল এক জালেম। সময়টা ছিল 317 হিজরি। মক্কার বাতাস ভারী হয়ে গিয়েছিল, চারদিকে আতঙ্ক আর অশান্তি। হাজিগণ তখন কাবাগরে ইবাদত করছিল। হঠাৎ করে পবিত্র শহরে হামলা চালায় দুশমনরা, আর হাজার হাজার হাজিগণ সেজদার মাঝেই শহীদ হয়ে যায়। হাহাকার কাবা। এদিকে কাবা শরীফের বুকের দিকে এগিয়ে যায় কুকুরের হাত, আর সাথে সাথে উপড়ে নেওয়া হয় কাবার হৃদয় হাজরা সোয়াদকে। আর দীর্ঘ 22 বছর আল্লাহর ঘর দাঁড়িয়েছিল সেই পবিত্র পাথর ছাড়া, কিন্তু আল্লাহ তাআলা চুপ থাকেননি। অবশেষে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে হাজরা সোয়াদ মক্কায় ফিরে আসলো, আর আজও কাবার বুকে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে, আমি শুধু পাথর নই, আমি ঈমানের প্রতীক। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আজ তোমাদের কোনো সাহায্য করেনি। দর্শক, সেদিন কাবাগর কেঁদেছিল, আর এভাবেই কাবা শরীফের জান্নাত থেকে আসা হাজরা সোয়াদ পাথরকে উপড়িয়ে ফেলেছিল এক জালেম। সময়টা ছিল 317 হিজরি। মক্কার বাতাস ভারী হয়ে গিয়েছিল, চারদিকে আতঙ্ক আর অশান্তি। হাজিগণ তখন কাবাগরে ইবাদত করছিল। হঠাৎ করে পবিত্র শহরে হামলা চালায় দুশমনরা, আর হাজার হাজার হাজিগণ সেজদার মাঝেই শহীদ হয়ে যায়। হাহাকার কাবা। এদিকে কাবা শরীফের বুকের দিকে এগিয়ে যায়।
থামুন, একবার হলেও দেখে যান। এটি দেখার পর আর কখনোই গ্যাসের চুলায় রান্না করতে চাইবেন না। আপনি এই চুলাটি তৈরি করলে আপনাকে সবাই প্রশংসা করবে। তার জন্য কি করবেন? কাগজে লাভ কেটে মাটির উপরে রেখে দাগ দিয়ে দিবেন। সেই দাগের ভিতরে কৌটো বসিয়ে পাশ থেকে মাটি দিয়ে দিন। কিছুটা মাটি দেওয়া হয়ে গেলে মাঝখান থেকে ফাঁকা রাখার জন্য একটি ইট বসিয়ে নেব। তারপরে চুলাটির মুখ তৈরি করার জন্য এখান থেকে একটি বোতল বসিয়ে নেব। আপনাদের গ্রামে যদি এরকম ধরনের চুলা না থাকে তাহলে এটি দেখে অবশ্যই একবার হলেও তৈরি করবেন। মোটামুটি উঁচু একটি লেভেল তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে একটি রঙের কৌটো বসিয়ে তার পাশ থেকে মাটি দিয়ে দেব। একই ভাবে বিপরীত পাশেও মাটি দিয়ে দিতে হবে। এখন সম্পূর্ণ চুলাটি একবার সমান করে লিপে নেব। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। এখন চুলা থেকে বোতল এবং ইটটি বের করে পাশ থেকে আবারও লাভ কেটে দেব। চুলাটি আপনি যখন কাটতে যাবেন অবশ্যই সতর্কতার সাথে কাটবেন, কারণ কাটার উপরে চুলাটির সৌন্দর্য নির্ভর করবে। দেখুন, আমি একটি লেভেল কেটে নিয়েছি, এরপরে আরেকটি লেভেল কেটে নেব। এখান থেকে কাটতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে তারপরে কেটে নেবেন। দেখুন, আমি এখানে আরো একটি লেভেল কেটে নিয়েছি, তারপর মাটিটাকে তুলে ফেলবো। দেখুন, চুলাটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এবার চুলাটিকে লিপে দিতে হবে। তারপর চুলাটিকে ভালো করে শুকিয়ে নেব। এরপর চুলাটির উপরে দুটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এবার চুলাটিতে আমি আগুন জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন। থামুন, একবার হলেও দেখে যান। এটি দেখার পর আর কখনোই গ্যাসের চুলায় রান্না করতে চাইবেন না। আপনি এই চুলাটি তৈরি করলে আপনাকে সবাই প্রশংসা করবে। তার জন্য কি করবেন? কাগজে লাভ কেটে মাটির উপরে রেখে দাগ দিয়ে দিবেন। সেই দাগের ভিতরে কৌটো বসিয়ে পাশ মাকে কখনো তিনটি কথা বলবেন না। মনে রাখবেন, মা হচ্ছে পৃথিবীর ভিতরে এমন একজন যিনি সব সময় আপনার জন্য কাঁদেন, যিনি সব সময় আপনার কষ্ট বোঝেন। ওই মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। মা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। আপনি যে দুনিয়াতে এসেছেন 10 মাস মায়ের পেটে ছিলেন, কত লাতে গুতা মেরেছেন, মা কত লাতে গুতা সহ্য করেছে, আপনাকে কখনো বোঝা মনে করে নাই। প্রসব ব্যথা যখন হয় একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা 57 ইউনিট ব্যথা সহ্য করে। কেন ইমাজিনের আপনি কল্পনা করতে পারছেন কতটা ব্যথা সহ্য করে, প্রসব ব্যথা সহ্য করে তারপর আপনাকে দুনিয়াতে এনেছেন। ওই মায়ের ওসিলে আপনি দুনিয়াতে এসেছেন। সুতরাং মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। মাকে কখনো তিনটি কথা। লুক, আপনি কি জানেন এগুলো কি? এই প্রাণবন্ত সুন্দর জিনিসগুলো হলো রোসেল হিবিস্কাস, যা আমাদের দেশে চুকাই বা মেস্তা ফুল নামে পরিচিত। গ্রামের এক স্থানীয় কৃষক এই ফুলগুলো এই জায়গাটা আমার ফিক্সড, এখান থেকে ওঠ, না হলে এই গরম খাবার তোর মুখে ছুঁড়ে মারবো। নিজের চেহারা দেখেছিস? ফুটপাতে গিয়ে মজদুরি কর। রেস্তোরাঁয় বসে থাকা এক সাধারণ পোশাকে দাদি কয়লার খনিতে কাজ করতে গিয়ে একটি কোরআন শরীফ দেখতে পায়। দাদি কোরআন শরীফটাকে হাতে নিয়ে কৌতূহলবশত বাড়ি চলে আসে। বাড়ি গিয়ে দাদি নামাজ পড়ে এবং আল্লাহর কাছে সবার জন্য দোয়া চায়। এরপর দাদি কোরআন শরীফটাকে পাশে রেখে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যজনকভাবে কোরআন শরীফ থেকে একটি আলোকরশ্মি বেরিয়ে বলতে থাকে, তোমার ঘরের পেছনে মাটির নিচে গুপ্তধন আছে, আমি চাই তুমি গুপ্তধনটি ভালো কাজে ব্যবহার করো। দাদির ঘুম ভেঙে যেতেই আলোকরশ্মিটি উধাও হয়ে যায়। এরপর দাদি ঘরের পেছনের মাটি খুঁড়ে সিন্দুক ভর্তি গুপ্তধন পায়। দাদি গুপ্তধনের কিছু অংশ মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে দেয়। বাচ্চারা অনেক খুশি হয় এবং বাকি সব গুপ্তধন দাদি মসজিদে দিয়ে দেয়। মসজিদের ইমাম দাদির জন্য দোয়া করে এবং ইমাম সাহেব অনেক খুশি হয়, কিন্তু দাদি কান্না করে কারণ তাদের এই ভালো কাজের জন্য কেউ লাইক করেনি। দাদি কয়লার খনিতে কাজ করে। আগে ছিল হাওয়া ভবন, তারপরে হলো লন্ডন ভবন, এখন হলো গুলশান ভবন। তো একই পরম্পরাতে তারা আইসা সেই ভবনগুলো দখল দিয়েছে এবং বাংলাদেশে এগুলা রাজত্ব কায়েম করার চেষ্টা করে। কেন টিকটিকিকে এক আঘাতে মারতে পারলে 100 নেকি এবং ব্যাঙের প্রস্তাব কেন পাক, জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল তখন সমস্ত পশু পাখি নমরুদের বিরুদ্ধে থাকলেও টিকটিকি সে পক্ষে ছিল। এজন্য সে আগুনে বারবার ফু দিচ্ছিল। এজন্য আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি এক আঘাতে তাকে মারতে পারবে তাকে আল্লাহ তাআলা 100টি নেক দান করবেন। এমনকি
6টি জায়গায় কখনো হাসবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল ছয়টি জায়গায় কখনো হাসবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম